যদি ভারত সরকার মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদেরকে গ্রেফতার না করে, তাহলে ভারতের ছাত্র জনতা আন্দোলন করে মোদী সরকারের পতন ঘটাবে। আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা একটি অন্তর্বর্তী সরকার, আপনারা ভারতের কাছে নতজানু স্বীকার করবেন না, কথা ঠিক না? আপনারা অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এর প্রতিবাদ জানান এবং ওই কুলাঙ্গারদের শাস্তির আহ্বান জানান, কথা ঠিক না? যদি সরকার তার ব্যবস্থা না করে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাধ্য হবে, আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব এবং ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হবে ইনশাআল্লাহ। এই অন্তর্বর্তী সরকার যেভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, আমি আশা করি এদেশের 92 জন মুসলমান, এই মুসলমানদের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবেন, কথা ঠিক না? একদিন আমরা রাজপথে কথা বলার সুযোগ পাইনি, কথা ঠিক না? এই দেশের সরকার, রাজনৈতিক দল, এদেশের তৌহিদি জনতা মুসলমানদেরকে মাঠে নামতে দেয়নি। আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো, আপনারা দেশের মুসলমানদের অনপ্রাণের কথা বুঝতে পেরেছে। আজকে আমরা স্বাধীনভাবে এই নতুন স্বাধীন দেশে, নতুন স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলছি, ওটা ঠিক লাগে। সরকারের আমলে যখন আমরা মিছিল নিয়ে মাঠে নামতাম, এই ফ্যাসিস্ট সরকার গুল্লি করে, কেদানিকা ছুড়ে, লাঠি পিটা করে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করত। আমাদের সাথীদেরকে গ্রেফতার করা হতো। বছরকে বছর দেশের তৌহিদি জনতা, মুসলমান ছাত্র জনতা জেল কেটেছে, কথা ঠিক না? আমার আমি এদেশের জনগণের আহ্বান জানাবো, যদি বাংলাদেশ খেলাফত আন্দোলন বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করে, ভারত দূতাবাস ঘেরাওকারের কর্মসূচি ঘোষণা করে, যদি এদেশে ভারতের পণ্য বয়কট করার ঘোষণা করে, আশা করি এদেশের তৌহিদি জনতা, মুসলমান সর্বস্তরের জাতি বর্ণ নির্বিশেষে এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল